আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচন প্রার্থীদের যে পোলিং এজেন্টরা থাকে তাদের মানে মূল ভূমিকাটা কি? কাজটা কি? তাদের প্রধানতম কাজ হচ্ছে তারা রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থীদের প্রতিনিধি। তারা সকাল থেকে একেবারে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে তারা যুক্ত থাকে। তারা কিন্তু ভোট কক্ষে, যেখানে ভোটাররা ভোট দেয়, সেখানে তারা সার্বক্ষণিক উপস্থিত থাকে। তাদের প্রধান কাজ হচ্ছে ভোটারদেরকে শনাক্ত করা। পোলিং এজেন্ট হয় কারা? পোলিং এজেন্ট হয় সাধারণত ওই কেন্দ্রের আশেপাশে যাদের বাড়ি, যারা ওই কেন্দ্রের ভোটার বা ওই নির্বাচনী আসনের ভোটার, তারা কিন্তু পোলিং এজেন্ট হয়। এরা রাজনৈতিক সচেতন মানুষ। এই পোলিং এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার পিছনে। কারণ পোলিং এজেন্ট যদি ভোটারকে ঠিকমতো শনাক্ত না করে, তাহলে জাল ভোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ওখানে কিন্তু 5 জন যদি ক্যান্ডিডেট থাকে, 5 জনের 5 জন পোলিং এজেন্ট থাকে। ক্যান্ডিডেট প্রিজাইডিং অফিসারকে চিঠি দিবে যে নাম ওই, এনআইডি নাম্বার এই, এবং তার মোবাইল নাম্বার এই, তাকে আমি আমার দলের পক্ষে, আমার পক্ষে পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করলাম। ছবি দিয়ে দিবে, একটা স্ট্যাম্প সাইজের ছবি। এই ছবি দিয়ে প্রিজাইডিং অফিসার একটি আইডি কার্ড তাকে দিয়ে দিবে। এই আইডি কার্ড সে শো করবে, শো করে যেখানে ভোট কক্ষ থাকবে সেই কক্ষে সে বসবে এবং তার হাতে একটি ছবি ছাড়া ভোটার তালিকা থাকবে। একজন ভোটার যখন ভোট দিতে আসবে, তখন পোলিং অফিসার তাকে শনাক্ত করবে ছবির সাথে মিলিয়ে। পোলিং এজেন্ট সেও দেখবে যে ওই ব্যক্তি কিনা। তাহলে ভোটারটা শনাক্ত হয়ে গেল, জাল ভোটার হলো না। পোলিং অফিসার যখন টিক চিহ্ন দিবে ওই ক্রমিকের পাশে, অর্থাৎ ভোটারের ক্রমিক নাম্বার থাকে, 1 থেকে শুরু হয়, তো ক্রমিকের পাশে টিক চিহ্ন দিবে, পোলিং এজেন্টও টিক চিহ্ন দিবে, মানে এই ভোটটা হয়ে গেল।